আবারও ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। বুধবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। পরাজয়ের বৃত্ত ভাঙার প্রত্যাশা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। রাওয়ালপিন্ডিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30টায়। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে টেস্টের রেকর্ডটা ভালো নয় বাংলাদেশের। 13 বারের মোকাবেলায় 12টিতেই হার টাইগারদের। জয় নেই একটিও। টেস্ট চ্যাম্পিয়নশিপের আগের 2 সিজনে তলানিতে থেকে শেষ করেছে টাইগাররা। যদিও বাংলাদেশ অধিনায়ক মনে করেন আগের রেকর্ড বড় কোনো বিষয় নয়, আগে হয়নি বলে কখনোই হবে না, এমনটা ভাবতে রাজি নন শান্ত। ব্যাটে বলে প্রস্তুতিটা ভালোই সেরেছে টিম টাইগার্স। এবার নিজেদের মাঠে প্রমাণের পালা। ব্যাটিংটা আমাদের লাস্ট কয়েকদিন ধরে ভালো হচ্ছে না। লাস্ট টেস্ট সিরিজটাও আমরা ওইরকম ভালো করিনি, বাট প্রিপারেশন ওয়াইজ এবার ভালো আমরা প্রিপারেশন নিতে পেরেছি। প্লেয়াররা যতটুকু আমরা সুযোগ পেয়েছি ভালোভাবে ওই প্রিপেয়ার হওয়ার চেষ্টা করেছি এবং প্লেয়াররা বিশ্বাস করে এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই বিশ্বাসটা আছে যে এবার আমরা স্পেশালি ব্যাটিং ইউনিটটা আমরা ভালো করব। পাশাপাশি একটা টেস্ট ম্যাচ জেতার জন্য বোলিংটাও খুব গুরুত্বপূর্ণ। সো আমার মনে হয় টিম হিসেবে আমাদের খুব ভালো সুযোগ আছে এবার। সাম্প্রতিক গণ অভ্যুত্থান শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পালাবদলের হাওয়া। অস্থির সময় শেষে সুদিনের অপেক্ষায় টাইগার অধিনায়ক। যে সিচুয়েশনটা ছিল ওভারঅল প্রত্যেকটা ফ্যামিলির জন্য অনেক ডিফিকাল্ট ছিল, প্রত্যেকটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। আশা করছি যে সামনে যে দিনগুলো আসবে ভালোভাবে আমরা কাটাতে পারবো এবং আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে চাই যে আমাদের খেলাগুলো ঠিকমতো হোক। দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গায়ে রাজনৈতিক ট্যাগ, যদিও রাজনীতির নয়, মাঠের সাকিবকে দেখতে চান শান্ত। He knows his role and he know how to prepare himself. So I'm not think about his political career and I hope he will do something special in this series. রাওয়ালপিন্ডির সিমিং কন্ডিশনে পেসাররা ভালো করবেন আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।